হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগে দুটো ক্লাসে টাইম অ্যান্ড স্পিড থেকে কিছু প্রবলেম করেছি। আজকে কিছু টাইম অ্যান্ড স্পিড থেকে প্রবলেম করব। ফার্স্ট প্রবলেম দেখা যাক। বলছে এ পারসন কভার সার্টেন ডিস্টেন্স ইন 5 আওয়ার্স ইফ হি কভার ফার্স্ট হাফ অফ হিজ ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 10.5 কিমি পার আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ অফ হিজ ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 12 কিমি পার আওয়ার, দেন ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্য হোল জার্নি। বলছে একজন ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম অর্ধাংশ 10.5 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তাহলে সমগ্র পথে তার দূরত্ব কত? সে তাহলে সেম ডিস্টেন্স গেছে। এ পারসন একটা ডিস্টেন্স সার্টেন ডিস্টেন্সের প্রথম অর্ধাংশ, এটা যদি ডি হয়, তার প্রথম অর্ধাংশ গেছে 10/2 স্পিডে আর সেকেন্ড অর্ধাংশ গেছে 12 কিমি পার 10.5 কিমি পার আওয়ার ফার্স্ট ডি/2 আর সেকেন্ড ডি/2 12 কিমি পার আওয়ার গতিবেগে গেছে। এখানে সে ইকুয়াল ডিস্টেন্স ডি/2 ইকুয়াল ডিস্টেন্স গেছে ডিফারেন্ট স্পিডে। তাহলে এখান থেকে এভারেজ স্পিড পাবো। ইকুয়াল ডিস্টেন্স কভার করলে ডিফারেন্ট স্পিড এভারেজ স্পিড কি হয়? এভারেজ স্পিড না 2s1s2 বাই s1 প্লাস s2। এটা যদি সে ইকুয়াল ডিস্টেন্স যায় তবেই কি সূত্রটা হবে, নাহলে কিন্তু এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে সেখান থেকে পাবো। তাহলে এখান থেকে 2s1s2 করি, 2 ইন্টু s1 কত 10.5 ইন্টু s2 12 বাই 10.5 প্লাস 12। তাহলে এটা করলে হবে 2 ইন্টু 10.5 ইন্টু 12 বাই 22.5, পয়েন্ট কাটবে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 চারে 20, 5 5 25, 3 7 21, 3 15 45। তাহলে 3 7 21, 3 15 45, তারপরে 3 5 15, 3 4 12, 7 4 28, দুগুণে 56 বাই 5। তাহলে তার এভারেজ স্পিড কত না 56/5 কিমি পাওয়ার আওয়ার। তাহলে তার টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্স ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স যাত্রাপথে সমগ্র ডিস্টেন্স এভারেজ স্পিড ইন্টু টাইম, এভারেজ স্পিড ইন্টু টাইম। এভারেজ স্পিড কত না 56/5 ইন্টু টাইম 5, তাহলে 56 কিমি। তো আমরা নেক্সট প্রবলেম দেখবো। সেকেন্ড প্রবলেম কি বলেছে না এ ট্রেন কভার সার্টেন ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার অ্যান্ড অ্যানাদার ট্রেন কভার দ্য সেম ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 60 কিমি পার আওয়ার। টাইম টেকেন বাই ফার্স্ট ট্রেন ইজ 1.5 hours মোর দেন দ্য সেকেন্ড ট্রেন। ফাইন্ড দ্য ডিস্টেন্সটা বের করতে বলেছে। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। 40 কিমি পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। অতিক্রান্ত পথের দূরত্ব কত? তাহলে একটা সার্টেন ডিস্টেন্স মানে একটা ডিস্টেন্স ফিক্সড আছে, সার্টেন ডিস্টেন্স। একটা ট্রেন যখন 40 কিমি পাওয়ার আওয়ার গতিবেগে যাচ্ছে আর একটা ট্রেন যাচ্ছে 60 কিমি পাওয়ার আওয়ার, তাহলে সেম ডিস্টেন্স যেতে এর স্পিড কম টাইম বেশি লাগবে, আর এর স্পিড বেশি টাইম কম লাগবে। তাহলে সেই টাইমটা কতটা বেশি লাগবে? যখন 40 কিমি পার আওয়ার হয়ে যাবে না, তখন বলছে 1.5 ঘন্টা টাইম বেশি লাগবে। তাহলে সেই ডিস্টেন্স যদি ডি হয় সার্টেন ডিস্টেন্স, তাহলে তার টাইম প্রথমে 40 কিমি পার হয়ে গেলে টাইম কত লাগছে না প্রথমে টাইম কতটা বেশি লাগবে? t1 মাইনাস t2, এটাই তো দিয়েছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা t1 কত না ডিস্টেন্স বাই এই ডিস্টেন্সটাই যাচ্ছে ডি কত স্পিডে না 40 কিমি পার আওয়ার ডিস্টেন্স বাই স্পিড, আর সেকেন্ড বারে কত যাচ্ছে না ডিস্টেন্সটা হচ্ছে ডি, স্পিড হচ্ছে 60 ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই টাইমটা ডিফারেন্সটাই হচ্ছে 1.1/2 সমান 3/2। তাহলে এইখান থেকে এলসিএম করলে কি হবে? এলসিএম আমি একদম গুণ করে দিচ্ছি। তাহলে 60d মাইনাস 40d বাই 40 ইন্টু 60 ইকুয়ালস টু 3/2। তাহলে এইখান থেকে কি আসবে না এইখান থেকে আসবে 20d ইকুয়ালস টু 3/2 ইন্টু 40 ইন্টু 60। d সমান 3/2 ইন্টু 40 ইন্টু 60/20। তাহলে 20 3 60, 2 20 40, তাহলে 3 3 9, 2 18, 180 কিমি। তাহলে তার অতিক্রান্ত পথের দূরত্ব কত না 180 কিমি। তো আমরা নেক্সট প্রবলেম দেখব। তো নেক্সট প্রবলেম কি বলেছে? নেক্সট প্রবলেম বলেছে ডিস্টেন্স বিটুইন থিপ অ্যান্ড পুলিশ ইজ 200 মিটার। When thieves start to run at a speed of 8 km per hour, at the same time police start to run to catch the thief at a speed of 9 km per hour.
হাউ মাচ ডিস্টেন্স কভার বাই দ্য থিপ হোয়েন পুলিশ কট হিম। বলছে একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা গতিবেগে ছুটতে শুরু করে। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে, চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ পৌঁছলো? মানে প্রথমে এইখানে পুলিশ, এখানে থিপ ছিল আর এখানে পুলিশ ছিল, তাদের ডিস্টেন্সটা ছিল 200 মিটার। 200 মিটার। এইবার পুলিশকে দেখে থিপ দৌড়তে শুরু করেছে এইদিকে, কত কিমি/বেগে? না 8 কিমি/আওয়ার গতিবেগে। আর সেই একই টাইমে পুলিশও চোরকে ধরার জন্য এদিকে একই দিকে 9 কিমি/আওয়ার গতিবেগে ছুটতে শুরু করেছে। তাহলে তারা যখন পুলিশ থিপটাকে ধরবে একটা নির্দিষ্ট টাইম পর ধরবে, সেই টাইমটা পর ধরবে, তাহলে টাইমটা দুজনের একই লাগবে। একটা সাপোজ এই ডিস্টেন্সে গিয়ে চোর পুলিশকে ধরবে, তাহলে এই ডিস্টেন্স যেতে চোরের যা টাইম লাগবে পুলিশেরও সেই একই টাইম লাগবে। ঠিক আছে, দুজনের টাইম ইকুয়াল। সেই টাইমের মধ্যে থিপ কতটা ডিস্টেন্স যাবে? না থিপ ডিস্টেন্স যাবে, যদি এখান থেকে এই ডিস্টেন্সটা ডি হয়, থিপ সাপোজ ডি ডিস্টেন্স যাওয়ার পর পুলিশ ধরতে পারবে। লেট থিপ ডি ডিস্টেন্স কভারের পর পুলিশ তাকে ধরতে পারবে, মানে স্যার প্রথম ডিস্টেন্স থেকে। তাহলে তার টাইম কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড 8 কিমি/আওয়ার। তাহলে সেই টাইমেই পুলিশ এসে থিপকে ধরবে। তাই পুলিশের টাইম কত লাগছে? না পুলিশ কতটা ডিস্টেন্স যাবে ওই টাইমে, এতটা ডিস্টেন্স ডি, আর এটা 200, পুরোটা হচ্ছে ডি প্লাস 200। তাহলে ডি প্লাস 200 ডিস্টেন্স বাই স্পিড কত স্পিডে গেছে? না 9 কিমি/আওয়ার। তাহলে এইটা সমান এখান থেকে, তাহলে কত হবে? না 9d ইকুয়ালস টু 8d প্লাস 16 দুটো শূন্য, তাহলে d ইকুয়ালস টু 1600 এত মিটার। তাহলে থিপ কতটা পথ যাওয়ার পর তাকে পুলিশ ধরতে পারবে? না থিপ 1600 মিটার যাওয়ার পর পুলিশ তাকে ধরতে পারবে। তো ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম কি বলছে? না হোয়েন এ স্টুডেন্ট গোয়িং টু স্কুল অ্যাট এ স্পিড অফ 2.5 কিমি/আওয়ার, he reached in 6 minutes late. If he increased his speed by 1 কিমি/আওয়ার, then reached in 6 minutes before. So find the distance of his school to home. এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিমি/ঘন্টা বেগে বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়। তাই বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে প্রথম ক্ষেত্রে সে বাড়ি থেকে স্কুলের দূরত্ব সাপোজ ডি, ঠিক আছে, এটা হোম, এটা স্কুল, এটা ডি। তাহলে সে সেম ডিস্টেন্স যাচ্ছে, প্রথমে কত যাচ্ছে? না স্পিড কত? স্পিড হচ্ছে 2.1 স্পিড ইন্টু টাইম কত? টাইম 6 মিনিট লিড। লেট ইউজুয়াল টাইম টি মিনিট, মানে তার স্কুল থেকে বাড়ি যেতে টি সময় লাগে। অ্যাকচুয়াল টাইম, ইউজুয়াল টাইম বা অ্যাকচুয়াল টাইম। বাট সে কি করছে? না এত স্পিডে গেলে তার কত মিনিট লেট হচ্ছে? তার লেট হচ্ছে কত? 6 মিনিট লেট, মানে টি প্লাস 6। তাহলে স্পিড ইন্টু টাইম, এটাই ডিস্টেন্স। আবার বলছে এই ডিস্টেন্সটাই সে যদি কত স্পিডে যায়? না যদি সে 1 কিমি স্পিড বাড়িয়ে দেয়, মানে 2.1 মানে 5 প্লাস 1, এতটা স্পিড যদি বাড়িয়ে দেয়, তাহলে তার টাইম কত লাগবে? না 6 মিনিট আগে পৌঁছে যাবে। টি মাইনাস ইউজুয়াল যা টাইম তার থেকে 6 মিনিট আগে। তাহলে এই ডিস্টেন্স, একই ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এই দুটো সমান। সে ডিস্টেন্স এই স্পিডে যখন যাচ্ছে 6 মিনিট বেশি লাগছে, আর যখন 1 কিমি/আওয়ার বেশি স্পিডে যাচ্ছে টাইম 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে স্পিড ইন্টু টাইম, তাহলে এটা 5/2 ইন্টু টি প্লাস 6 ইকুয়ালস টু 7/2, এইটা যোগ করলে হবে 7/2 ইন্টু টি মাইনাস 6। তাহলে এইখান থেকে কি আসবে? না 5t প্লাস 30 ইকুয়ালস টু 70 মাইনাস 42। এখান থেকে হবে 2t ইকুয়ালস টু 72, t ইকুয়ালস টু 36 মিনিট। তাহলে তার অ্যাকচুয়াল টাইম 36 মিনিট পেয়ে গেছি। তাহলে এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাবো স্কুল থেকে তাহলে বাড়ির দূরত্ব। ডিস্টেন্স কি? স্পিড ইন্টু টাইম। এটাতেও বসাতে পারি টি এর মান, এটাতেও টি এর মান বসাতে পারি। তাহলে এটাতে যদি বসাই কি হবে? স্পিড ইন্টু টাইম, 5/2 স্পিড ইন্টু টাইম 36 প্লাস 6, এটা কি মিনিট ছিল, আর এটা কি ছিল? কিমি/আওয়ার। তাহলে মিনিটকে আওয়ার করতে হবে, 60 দিয়ে ভাগ, তবেই তো ডিস্টেন্সটা কিমিতে আসবে। তাহলে এটা হবে 5/2 ইন্টু 42/60। এটা কাটাকাটি করলে 5 12 60, 2 21, 3 7 21, 3 4 12, 1 পূর্ণ 3/4, এটা ভাগ করলে হবে 1 পূর্ণ 3/4 কিমি।
1/3/4 কিমি। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত না 1/3/4 কিমি। তো আমরা নেক্সট প্রবলেম দেখব। নেক্সট প্রবলেম কি বলছে না, এ ট্রেন মুভিং এ টু বি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড অ্যানাদার ট্রেন মুভিং বি টু এ, টু ট্রেনস আফটার মিটিং টু ইচ আদার দে রিচ টু বি and A in 4 hours and 9 hours respectively. Find the ratio of the speed of the two train. দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? মানে কি না, এ একটা স্থান আর বি একটা স্থান, এ আর বি। এ থেকে একটা ট্রেন এইদিকে যাত্রা শুরু করছে বি এর উদ্দেশ্যে, আর বি থেকে একটা ট্রেন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। ঠিক আছে, এবার কি বলছে, তারা পরস্পরের সাথে সাক্ষাতের পর মানে মিট করার পর, সাপোজ এইখানে তারা একে অপরকে মিট করছে, তাহলে এইখানে এসে মিট করছে, আর এইদিকে এইখানে এসে মিট করছে, তাহলে একসাথে মিট করছে। মিট করার পর বলছে এ বিতে পৌঁছাতে এইদিকে কত ঘন্টা সময় না, এইদিকে পৌঁছাতে তার কত সময় লাগে না 4 আওয়ার্স। ঠিক আছে, এইখান থেকে এইটা 4 আওয়ার্সে পৌঁছে যায় এই ডিস্টেন্সটা। আর বি থেকে যে এর উদ্দেশ্যে যাত্রা করে যে ট্রেনটা, সে সাক্ষাতের পর এতে পৌঁছতে তার টাইম কত লাগে না 9 আওয়ার্স। এটা 9 আওয়ার্স। লেট এই ডিস্টেন্সটা D1 আর এই ডিস্টেন্সটা D2। আর কি না, তারা যখন একই সঙ্গে যাত্রা শুরু করছে, তারা একটা নির্দিষ্ট টাইম পর মিলিত হয়েছে। সাপোজ টি টাইম পর তারা মিলিত হয়েছে, এই টাইমটা টি, আর সাপোজ এ টি টাইমে এইদিকে দ্বিতীয় ট্রেনটা এর উদ্দেশ্যে এইদিকে আসছে টি টাইমে, একটা নির্দিষ্ট টাইম পর তো তারা মিলিত হবে। মানে এ টি টাইমে D2 ডিস্টেন্স যাবে, সেই একই টি টাইমে D1 ডিস্টেন্স যাবে প্রথম ট্রেনটা, তবে গিয়ে তারা মিট করবে। তাহলে লেট দে মিট টু ইচ আদার আফটার টি টাইম। টি টাইম পর তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে। আর কি, লেট স্পিড অফ ফার্স্ট ট্রেন কত না x কিমি/আওয়ার, স্পিড অফ সেকেন্ড ট্রেন কত না y কিমি/আওয়ার। তাহলে প্রথমে ফার্স্ট ট্রেনটা এ থেকে বি এর দিয়ে গেছে কত না x কিমি/আওয়ার গতিবেগে, আর বি ট্রেনটা এর দিকে গেছে কত না y কিমি/আওয়ার গতিবেগে। তাহলে প্রথমে এই প্রথম ক্ষেত্রে D1 ডিস্টেন্সটা কি হবে না, D1 ডিস্টেন্সটা কতটা হবে? প্রথম ক্ষেত্রে D1 ডিস্টেন্সটা স্পিড ইন্টু টাইম। এই D1 ডিস্টেন্সটা স্পিড, যদি এ বি এর দিকে যায় ফার্স্ট ট্রেনটা, তাহলে সে কতটা স্পিডে গেছে না x কিমি/আওয়ার, কত টাইমে গেছে টি টাইমে। আবার এই ডিস্টেন্সটাই সেকেন্ড ট্রেনটা মিট করার পর 9 ঘন্টায় আসছে এইদিকে, তার স্পিড কত তখন ছিল? তার স্পিড ছিল y কিমি/আওয়ার। এই গতিবেগে সে 9 ঘন্টায় এই ডিস্টেন্সটাই গেছে। তাহলে D1 ডিস্টেন্সটাই মিট করার পর সেকেন্ড ট্রেনটা টাইম কত লেগেছে না 9 ঘন্টা, টাইম ইন্টু স্পিড কত না y কিমি/আওয়ার। তাহলে এখান থেকে টি পাবো, টি সমান কত হবে না 9y/x। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে D2 কি হবে না, D2 সেকেন্ড ট্রেনটা y কিমি/আওয়ার গতিবেগে গেছে টি টাইম ধরে এখান পর্যন্ত। তাহলে এই D2 ডিস্টেন্সটা কত না স্পিড y কিমি/আওয়ার ইন্টু টাইম কত না টি। এই ডিস্টেন্সটাই মিট করার পর প্রথম ট্রেনটা মিট করার পর 4 ঘন্টায় বিতে পৌঁছেছে। এটা যদি সে 4 ঘন্টায় বিতে পৌঁছায়, তাহলে তার মানে কত ডিস্টেন্স, এই D2 ডিস্টেন্সটা কত হবে না, প্রথম ট্রেনটার স্পিড কত না x কিমি/আওয়ার গতিবেগে গেছে, এই 4 ঘন্টা ডিস্টেন্সটা কত গেছে x কিমি/আওয়ার। কারণ এই 4 ঘন্টা টাইমটা কার লেগেছে না প্রথম ট্রেনটা মিট করার পর এই দিকে গেছে, তাহলে তার কত টাইম লেগেছে না 4 ঘন্টা। তার গতিবেগ কত ছিল x কিমি/আওয়ার, তাহলে x কিমি/আওয়ার ইন্টু 4। তাহলে এইখান থেকে টি পাবো, এখান থেকে টি কত পাবো, এখান থেকে টি সমান y = 4x, তাহলে t = 4x/y। তাহলে এখান থেকে টি পেয়েছি 9y/x, এখান থেকে টি পেয়েছি 4x/y। তাহলে এই দুটো ইকুয়াল করলে কত হবে, অতএব 9(1/x) সমান 4x/y। এখান থেকে 4x² সমান 9y²। এখান থেকে হবে
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 9/4, এক্স বাই ওয়াই সমান 3/2। অতএব তাদের স্পিডের অনুপাত 3:2, মানে একজনের স্পিড 3 কিমি পার আওয়ার গতিবেগ হলে আরেকজনের গতিবেগ, একটা ট্রেনের গতিবেগ 3 কিমি পার আওয়ার গতিবেগ হলে অপর ট্রেনটার গতিবেগ 2 কিমি পার আওয়ার। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ। যেই ভিডিওটা বুঝতে পারছো না এই অঙ্কটা আরেকবার পোজ করে ঘুরে দেখো, বুঝতে পারবে। থ্যাংক ইউ।